আলেম ভুল করতে পারে কি পারে না? আদম আলাইহিস সালাম আমাদের সবার বাবা, ভুল করেছেন কি করে নাই? ভুল হয়েছে না? ও আসা আদম ও রব্বাহু, আদম তার রবের নাফরমানি করে বসেছিল বা গাওয়া গোমরা হয়ে গিয়েছিল। সুম্মা তাবা আলাইহি, পরে আবার আল্লাহ তার তওবা কবুল করেছেন ও হাদা, তারে হেদায়েত করেছেন, ঠিক না? এখন নবীর অনুবাদ করতে গিয়া যা বলা হয়েছে, সাংবাদিক, কেউ সংবাদ বাহক, আসলে এগুলি সাধারণ আলোচনায় করে ফেলে। তবে এই যুগে এটাও আর না করা উচিত, এই যুগটা বড় সেন্সিটিভ। আসলে নবুয়ত মানে হলো সুমহান সংবাদ, আর নবুয়া সুমহান সংবাদ কয়েকটা জিনিস, চারটা জিনিস যেখানে থাকবে। নবী যেই সংবাদ বহন করেন সেটা অত্যন্ত উচ্চাঙ্গীন সংবাদ, মহাজাগতিক কোনো ইনফরমেশন। দুই, সেটা যেমন খুব সুমহান সংবাদ, তেমন মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এগুলি ছাড়া মানুষের জীবন নাই, মানুষ দুনিয়া হারাবে, আখিরাতও হারাবে, এমন গুরুত্বপূর্ণ। তিন নম্বর, নবী মানে যে সংবাদ বহন করেন না, সেই সংবাদটা হলো যে সংবাদ শুনলে তাদের সত্যতা, তাদের মানবতা, তাদের বংশীয় উচ্চতা, তাদের সারা জীবনের ত্যাগ তিতিক্ষা দেখে যে কোনো মানুষ তার সংবাদটা শুনে মাত্রই তার একটা এলম অর্জন হয় যে না, এই কথা একটা সত্যতা আছে। তাদের সংবাদ মহান সংবাদ। পয়গাম্বর কথাটা শোনেন নাই? পয়গাম মানে সংবাদ, বার মানে বাহক, সংবাদ বাহক, পয়গাম পার্সিতে খুব গুরুত্বপূর্ণ সংবাদ, সরকারি কোনো বার্তা, বড় কোনো অর্ডার, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আজিমুশান সংবাদকে পয়গাম বলে। তো সেটা যারা বহন করে তাদেরকে পয়গাম্বর মানে পয়গাম বহন করেনেওয়ালা। তো আমরা বাংলা ভাষায় তো নবীকে নবী বলাই উত্তম, এগুলি অনুবাদ না করাই ভালো। কে না বুঝে নবী মানে কি, কে না বুঝে? এটা কথাবার্তা আসলে সবাইকে সতর্ক হইতে হবে। আমি যে বললাম, আমার আবার কে কোন দোষ ধরে, এটা তো যা হোক, যেই দোষগুলি মানুষ ইচ্ছা করেই করে না, যেগুলি হয়তো স্বাভাবিক কথা বলেছে, সেগুলি ধরাধরি করাটা ঠিক না। এটার জন্য আবার কিন্তু উনি কাফের হয়ে গেছেন, উনি তারপরে বেঈমান হয়ে গেছেন, এগুলি যারা বলবে তারা আরো বড় অপরাধী। কারণ আলেমদেরকে কথায় কথায় কাফের ফতোয়া দেওয়া, বেঈমান বলা, এগুলি যায় না।